কিয়ামতের এমন একটি গুরুত্বপূর্ণ আলামত যে কাবা ঘরকে ভেঙে ফেলা হবে। কাবা ঘরকে ভেঙে ফেলা হবে। কাবা ঘর পৃথিবীর সকল মুসলমানদের কিবলা এবং তাদের সম্মানের প্রতীক। মুসলমানদের যতদিন কাবার প্রতি সম্মান প্রদর্শন করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভিতর থাকবে। আখিরি জামানায় কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, তখন কাবা ঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে। তবে নামধারী মুসলমানদের দ্বারাই এই ঘটনা ঘটবে। নামধারী মুসলমান যারা, তাদের দ্বারা এই ঘটনাগুলো ঘটবে। যখন কাবা ঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তখন মুসলমানদের ধ্বংস অনিবার্য। হাবাসা থেকে জুল সোয়াই কাতাইন নামক একজন লোক এসে কাবা ঘরকে ভেঙে ফেলবে, কাবার ভেতরের গুপ্তধন বের করে নেবে এবং তাকে গ্লাফ শূন্য করে একটি একটি করে পাথর খুলে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এরপর হজ উমরা বন্ধ হয়ে যাবে, কারণ তখন পৃথিবীতে কোনো মুসলিম অবশিষ্ট থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউখরিবুল কাবাতা জুসওয়াইকাতাইনি মিনাল হাবাশাতি। জুল সোয়াইকাতাইন নামক এক হাবশী লোক কাবা ঘর ধ্বংস করবে। চিন্তা করে দেখেন, বর্তমানে মুসলমানরা দেখেন না বাংলাদেশের যে কোরআন হাদিসে নাকি রাজনীতি নাই, কোরআন হাদিসে নাকি ইসলাম কায়েম করতে হবে না, বিভিন্ন ধরনের বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে নাকি ইসলাম কায়েম করতে হবে না। এদের মধ্যে মূর্খতা যে যত আছে। আর দেখেন না ইসলাম বিরোধী কিভাবে বিএনপিরা, আওয়ামী লীগেরা যে মাহফিলে বাধা দিয়েছে, সেখানে মারপিট করছে আলেমদের ওপর। এখন বর্তমানে বিএনপিরা দেখেন আলেমদের ওপর মারপিট, সেখানে বাধা দিচ্ছে, সেখানে অত্যাচার চালাচ্ছে। এই মূর্খতাগুলো, বিএনপি একটা দল, একটা মূর্খ দল বাংলাদেশে। আওয়ামী লীগের চেয়েও, আওয়ামী লীগও একটু ভালো ছিল, কিন্তু এসছে এত খারাপ এই বাংলাদেশে এই বিএনপি দল, আশ্চর্য হচ্ছে। যাই হোক, ওই নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, এটা কথা বিশ্বাস করবেন সবসময়।